ডিয়ার স্টুডেন্টস, চলো আজকের ভিডিওতে আর্টিকেল থেকে একটি বিগত সালের প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আশা করি এই ভিডিওটি দেখার পর তুমি আর্টিকেল কিভাবে অ্যান্সার করতে হবে সহজেই বুঝতে পারবে। তোমরা অনেকেই মনে করো আর্টিকেল সব থেকে সহজ। হ্যাঁ সহজ, কিন্তু তোমাকে কি করতে হবে? বিগত সালের বোর্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এগুলো না করো তাহলে কিন্তু আর্টিকেলে সব থেকে তুমি বেশি ভুল করবে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর এই বিষয় নিয়ে আর তোমার প্রবলেম হবে না। দেখো এখানে বলা আছে যে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। তাহলে এখানে দেখো কি রয়েছে, দেখো অফ রয়েছে। আর সাধারণত অফ থাকলে কোনো কিছুকে কি করে বোঝায়? নির্দিষ্ট করে বোঝায়। এই কারণে আমাদের কি ব্যবহার করতে হয়? দেখো যে দি অথবা যেটাকে দাও বলা হয়। দেখো এখানে উচ্চারণ হবে কি? দেখো যে দি হবে, কারণ এখানে কি ভায়েল, ভায়েলের পূর্বে আমাদের কি উচ্চারণ করতে হয়? দি। আর হচ্ছে কনসোনেন্টের পূর্বে কি হয়? দা হয়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দি ইন্ডিপেন্ডেন্স অফ, দেখো কান্ট্রি, তাহলে কয়টা দেশে? দেখো একটা দেশের। তাহলে এখানে কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে এখানে কি হবে? এ হবে। তাহলে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি। তাহলে এখানে দেখো নির্দিষ্ট স্বাধীনতাকে বুঝিয়েছে, আর এখানে অফ আছে সে কারণে এখানে দি ব্যবহার করেছে। আর এখানে দেখো একটা দেশ, যে কোনো একটা দেশ, এটা অনির্দিষ্ট, এই কারণে আমাদের এ বা এন ব্যবহার করতে হবে। এখানে দেখো কনসোনেন্ট সাউন্ড থাকার কারণে এ ব্যবহার করেছি। তারপরে দেখো আওয়ার ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে দেখো আমাদের দেশ একটা কি? একটা স্বাধীন দেশ। তাহলে এখানে দেখো যে আমাদের ইনডেফিনাইট আর্টিকেল হিসেবে দেখো এখানে কি রয়েছে? ভায়েল সাউন্ড রয়েছে। এই কারণে আমাদের কি ব্যবহার করতে হবে? এন। তাহলে আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হেন্স উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখো দিদাকে ড্যাশ ক্লোথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ। এখন দেখো এখানে কি দেওয়া আছে? অফ। তাহলে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে এখানে কি হবে? দা। তাহলে দেখো দা ক্লোথ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ ন্যাশনাল জাতীয় পতাকার হচ্ছে কাপড়টাকেই বুঝিয়েছে। এই কারণে আমাদের নির্দিষ্ট, এই কারণে কি দিতে হবে? দা দিতে হবে। তাহলে দা ক্লোথ অফ এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ, তাহলে দেখো বস্তুবাচক কটন, এই কারণে এখানে কি হবে? ক্রস হবে। দেখো তাহলে এখানে হবে যে দা ক্লোথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ কটন। তারপর দেখো সিল্ক অর লেলি হচ্ছে লিনেন। তারপরে দেখো এখানে বলছে আওয়ার ফ্ল্যাগ ইজ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং ড্যাশ রেশিও অফ। তাহলে এখানে কি দেওয়া আছে? দেখো অফ দেওয়া আছে। তাহলে এখানে কি হবে বলতো? দা হবে। দা রেশিও অফ ইটস লেন্থ। তাহলে এখানে নির্দিষ্ট রেশিওটাকেই বোঝানো হয়েছে, এই কারণে দা রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড হচ্ছে ব্রেথ হচ্ছে দেখো যে 10:6। দেখো দেয়ার আর ডিফারেন্ট সাইজ অফ ন্যাশনাল ফ্ল্যাগ। The background of our flag is green, which symbolizes our life and energy. তারপর দেখো in the middle point of the flag there is dash red circle. তাহলে কয়টা রেড সার্কেল আছে? একটা। তাহলে এখানে দেখো যে ব্লাড রেড সার্কেল। তাহলে এখানে দেখো যে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে কি হবে? এ হবে। তাহলে there is a blood red circle representing our হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড। তারপরে দেখো ড্যাশ রেড সার্কেল। এখন দেখো ওই যে আগে মেনশন করা হয়েছে যে এই রেড সার্কেল আছে, ওই রেড সার্কেলটাকে, তাহলে আবার দেখো পূর্বে যদি কোনো বিষয় উল্লেখ করা হয় ওইটাকে আবার উল্লেখ করতে আমাদের কি ব্যবহার করতে হয়? দা ব্যবহার করতে হয় নির্দিষ্ট করতে। দেখো দা রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশেড অফ ড্যাশ মার্টায়ার্স। তাহলে অফ কি হবে? দা মার্টায়ার্স, কারণ দেখো নির্দিষ্ট শহীদদেরকে এখানে বোঝানো হচ্ছে। দেখো দা মার্টায়ার্স। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস ড্যাশ ভাইটাল রোল। তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এখানে কনসোনেন্ট সাউন্ড, তাহলে কি হবে? এ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ এ নেশন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এভাবে বিশ্লেষণ করে করে কিন্তু তোমার আর্টিকেল পড়তে হবে, তা না হলে কিন্তু তুমি আর্টিকেলে ভালো করতে পারবে না। তাহলে মনে রাখবে যে ভাইল সাউন্ডের পূর্বে কি ব্যবহার করবে? অ্যান ব্যবহার করবে। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি ব্যবহার করবে? এ ব্যবহার করবে। এবং ব্যতিক্রম যে বিষয়গুলো আছে এগুলাও কি করতে হবে? মাথায় রাখতে হবে। নির্দিষ্ট করে বোঝালে কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। তাহলে আমি প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দিব। এগুলো তুমি যদি দেখো আস্তে আস্তে সকল ধরনের ব্যবহার সম্পর্কে তুমি বুঝতে পারবে। আর্টিকেল তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। এ কারণে কিন্তু প্রত্যেকটা ভিডিওস তোমার ভালো করে দেখতে হবে।